জল্পনার অবসান। আগামীকাল সকাল 11টার সময় বড় রায় ঘোষণা করতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের বেঞ্চ। জানা যাচ্ছে আগামীকাল সকাল 11টার দিকে সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা নিয়ে রায় দেবে বা নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন 2025-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। পরপর 3 দিন ধরে চলা শুনানির পরে গত 22শে মে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এর আগে মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন সংশোধিত ওয়াকফ আইনের ওপরে স্থগিতাদেশ জারি হবে কিনা শুধু সেটি আদালত বিবেচনা করছে। কেন স্থগিতাদেশ জারি করা উচিত নয় তা নিয়ে আদালতে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার বক্তব্য, কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে বলে এই নয় যে শুধু সেই কারণেই বা সেই কারণের জন্য আইনসভায় পাশ হওয়া একটি আইনের ওপর স্থগিতাদেশ দেওয়া যায়। মামলাকারী পক্ষের অন্যতম অভিযোগ হলো সংশোধিত আইনের মাধ্যমে অমুসলিমদের ওয়াকফ তৈরির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যদিও সলিসিটর জেনারেল শীর্ষ আদালতকে জানিয়েছিলেন ওয়াকফ তৈরি করা এবং ওয়াকফের সম্পত্তি দান করা ভিন্ন বিষয়। মেহতার বক্তব্য ছিল, যদি কোনো হিন্দু মসজিদ তৈরি করতে চান তবে ওয়াকফ তৈরির কী দরকার, তিনি তো ট্রাস্ট তৈরি করেই সেটি করতে পারেন। প্রধান বিচারপতি গবাইও ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন এই আইনের ওপর স্থগিতাদেশ চাইলে আদালতের কাছে তার কারণ ব্যাখ্যা করতে হবে বা স্পষ্ট করতে হবে। মামলাকারী পক্ষের অন্যতম আইনজীবী রাজীব ধাওয়ান সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন ওয়াকফ যে অপরিহার্য এবং অবিচ্ছেদ্য তা প্রতিষ্ঠিত।